আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ওবিএস স্টুডিও, অর্থাৎ আমরা ফেসবুক, ইউটিউব যেখানেই কাজ করি না কেন সেখানে ফ্রি এবং পেডের বিষয় আছে। তা আমরা আজ শিখব যে ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিম করার জন্য ফ্রিতে সে কী ধরনের সফটওয়্যার আছে, যেটার নাম কিন্তু আমরা অনেকেই জানি, ওবিএস স্টুডিও। তো এটা কিন্তু পিসিতে আমরা অ্যাভেলেবেল ইউজ করি, যারা লং টাইম 4 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টার স্ট্রিম করে ফ্রিতে, তাদের জন্য কিন্তু ওবিএস স্টুডিও খুব ইউজফুল। আর ওবিএস স্টুডিওর কিন্তু অসংখ্য কাজ আছে। তা আমরা কথা বলবো ওবিএস স্টুডিওর বেশ কিছু সেটিং নিয়ে, যেখান থেকে আমরা খুব শর্টকাটে খুব সুন্দরভাবে হাই ডেফিনেশনে আমরা ফেসবুক কিংবা ইউটিউবের উপর লাইভ করতে পারি। তো এখান থেকে আমরা শিখতে পারবো ওবিএস স্টুডিও কীভাবে ব্যবহার করতে হয়, তার A to Z দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা বানানোর মাকসাদ হচ্ছে, যেহেতু আমরা ফেসবুক কিংবা ইউটিউবের উপর ভিডিও বানাই, আর সেখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে লাইভ করতে হয়, এবং পাশাপাশি আমরা যখন লাইভ করি সেটা ফেসবুক হোক ইউটিউবের মধ্যে, সেখানে ওবিএস জানা খুব জরুরি। আর রিসেন্টলি আমি যেহেতু বেশি থেকে বেশি লাইভ স্ট্রিম বিষয়ের উপরে ভিডিও চলে আর ফেসবুকের উপরে, সেখানে ওবিএস স্টুডিও অনেক ভাই ব্রাদার আছে যারা একেবারে জানে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি যে এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন, তাহলে ওবিএস স্টুডিওর বিষয়ে আপনার বেশ কিছু ধারণা এসে যাবে, যেখানে আপনি খুব সহজে ওবিএস স্টুডিওটা আপনি ব্যবহার করতে পারবেন। তো চলেন, ওবিএস স্টুডিও কী সেটা। তো সর্বপ্রথম আমরা এখানে একটা দেখতেছি ওবিএস স্টুডিও, যেটা ওয়ান্ডারশেয়ার ফিল্মের এক্সের ওপরেই আছে ওবিএস স্টুডিও, যেটা আমি ওপেন করে রেখেছি ওবিএস স্টুডিও। তো এটা আপনি চাইলে গুগলে গিয়ে সার্চ করে ওবিএস স্টুডিও আপনি পিসিতে ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনি এক সাইডে পাবেন সিন, সোর্স, অডিও মিক্সার, স্ক্রিন, ট্রানজিশন এবং কন্ট্রোল প্যানেল। তো এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা একটু শিখব। তো প্রথমত আমরা বলবো যে এখানে কিন্তু বেশ কটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কোনটা দেখতে পারবো, যেটা আমরা ডিসপ্লেতে সেট করব সেটা এখানে সিন দেখানো হবে, এবং যে জিনিসগুলো আমরা সেট করব সেটা এখান থেকে সোর্সের মধ্যে থেকে। তো সোর্সের মধ্যে দেখবেন এই সোর্সের মধ্যে প্লাস আইকন আছে। তো সর্বপ্রথম প্লাস আইকনে যদি আমরা দেখি, তো এখানে অসংখ্য ইন্টারফেস আছে, অর্থাৎ আমরা বিভিন্ন রকম ভিডিও সাইট থেকে বিভিন্ন জায়গার থেকে আমরা ভিডিও লাইভ স্ট্রিম করি, সেটা এখান থেকে সেট করাই। তার আগে আমরা দেখব ওবিএস স্টুডিওর সেটিংস, অর্থাৎ আমরা সর্বপ্রথম যখন ওবিএস স্টুডিও ইনস্টল করব তার সেটিং সম্পর্কে আমাদের জানা খুব জরুরি। তো এখানে সর্বপ্রথম আমরা এই যে সেটিংস আছে, সেটিংসে চলে আসবো। সেটিংসে আসলে এখানে আমরা একটা ইন্টারফেস পাবেন, যার প্রথমে পাবেন সেটিং অ্যান্ড জেনারেল। জেনারেলের মধ্যে কি আছে, ল্যাঙ্গুয়েজ, থিম ইত্যাদি। তো এখানে অটোমেটিকলি থাকবে, এগুলোর বেশি কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এটা অটোমেটিকলি আপনার পিসির স্পেসিফিকেশন অনুযায়ী সে অটোমেটিকলি ডিফল্টে কিছু নিয়ে নেবে, এখানে কোনো কিছু পরিবর্তন নেই। কিন্তু যদি আপনার পরিবর্তনের প্রয়োজন হয়, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এখানে অনেক কাজ আছে, এত কাজ আছে যে আপনি শেষ করতে পারবেন, এত পরিমাণ কাজ আছে। এটা আপনার পিসির স্পেসিফিকেশনের অনুযায়ী সে অটোমেটিকলি এটা ডিটেক্ট করে নেবে। ওকে, এখন এখানে দ্বিতীয় আছে স্ট্রিম, যে তোমার স্ট্রিম হবে। স্ট্রিমের মধ্যে আসলে এখানে স্ট্রিমে যদি আসি, তো এখানে কী আসে, সার্ভার, অর্থাৎ আমরা ফেসবুকের মধ্যে কিছুক্ষণ আগে লাইভ করেছি, এটা ইউটিউবে করতে পারেন, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি লাইভ করতে পারবেন। এখানে কী আছে, সার্ভার ইওয়াল। ওকে, সার্ভার সার্ভিস সার্ভার। ওকে, যেখান থেকে আমরা আমাদের কি বসায় আর কি। ওকে, তো যেখানে এখানে করে ও অ্যাপ্লাই, ওকে। এখানে হবে আউটপুট। আউটপুটের মধ্যে দেখেন এখানে বেশ কিছু জিনিস পাবেন। আউটপুটের মধ্যে স্ট্রিমিং, রেকর্ডিং, অডিও, রিপেয়ার, ব্লুরিং, বিভিন্ন রকম। কারণ এই আপনার ওবিএস স্টুডিওর মধ্যে বিভিন্ন রকম এক্সটেনশন আছে, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা ক্রিকেট ভিডিও, বিভিন্ন রকম ভিডিওর মধ্যে পিচ চেঞ্জ করে দিই, ভিডিওর অডিও, কালার বিভিন্ন রকম চেঞ্জ করে দিই, বিভিন্ন রকম এক্সটেনশন আছে। সেসব এক্সটেনশন এর মাধ্যমে ব্যবহার করে কিন্তু সেই জিনিসগুলো করায়। আপনি বিভিন্ন রকম জিনিস এতে সেট করতে পারেন। এটা অটোমেটিকলি কি আপনার পিসির যে স্পেসিফিকেশন আছে সেই জিনিস অনুযায়ী এটাকে ডিটেক্ট করে নেয়। তো এখানেও কিছু পরিবর্তন দরকার নেই, কিন্তু তারপর যদি পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পরিবর্তন করবেন। যেমন বিট রেট আছে, কন্ট্রোল প্যানেল আছে, এগুলো অটোমেটিকলি ডিফল্টে থাকে। আমি কোনো কিছু পরিবর্তন করিনি, কারণ আমার পিসির অনুযায়ী আমি এগুলো করে রেখে দিয়েছি। তো এটা কোথার থেকে, এটা স্ট্রিমের মধ্যে। তারপরে আছে কি রেকর্ডিং। রেকর্ডিংয়ের মধ্যে সেম সিস্টেমে থাকবে, যদি আপনি চান এখান থেকে কিছু রিপ্লেক্স করে দিতে পারেন, আর যদি না প্রয়োজন তারা থাকবে সেম। অডিওর মধ্যে সেম সিস্টেমে থাকবে, আপনার পরিবর্তন চাইলে পরিবর্তন করতে পারেন। এখন এখানে মূল জিনিস আমরা যেটা আসবো, যে আমরা সেটিং বিষয়ে বেশ কিছু ধারণা পেয়েছি, যেখানে কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয় না। তারপরে ভিডিও রেকর্ডেশনে যদি আপনি রেকর্ডিং করা, এখানে যেহেতু আপনি ওবিএস দিয়ে আপনি স্ট্রিমিং করতে পারেন, এখানে ভিডিও রেকর্ডিং করতে পারেন, বিভিন্ন রকম সিস্টেম আছে। ওবিএস স্টুডিও আছে ফ্রি একটা ভার্সন, যেটা কিন্তু আপনি এত প্রচুর পরিমাণ কাজ করা যায়। যেরকম আমরা গো স্ট্রিম কিন্তু বাই করতে হয় সেখানে ভিডিও লাইভ করার জন্য, কিন্তু এই আপনার ওবিএস স্টুডিও একেবারে ফ্রি, এটা খুব
সহজে ব্যবহার করা যায়। কিন্তু এখানে মূল একটা কথা আছে, ওবিএস স্টুডিও ব্যবহার করার জন্য কিন্তু আপনার হাই রেঞ্জের নেটওয়ার্কের প্রয়োজন, খুবই হাই না হলে আপনার ভিডিও কিন্তু ল্যাগ করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার পিসি কিন্তু একটু হাই রেঞ্জের পিসি হলে সব থেকে বেস্ট হয়। আর নেটওয়ার্কিং সিস্টেমটা খুবই হাই লাগে, হাই না হলে আপনি দেখবেন যখন আপনি ক্রিকেট ভিডিও কিংবা ড্রামা ভিডিও বিভিন্ন ভিডিও লাগাবেন, সেগুলো কিন্তু লাইভ যখন চালাবেন সেখন ল্যাগ করবে। এই জন্য একটু হাই র্যাঙ্কের আছে কি নেটওয়ার্ক থাকলে সেটা ইজি হয়। এখানে অটোমেটিকলি ডিফল্টে আপনার রেজিস্ট্রেশনগুলো আপনার সেট করে নেয়, এগুলো ইজি থাকে। এখন আমরা তো মোটামুটি সেটিং বিষয়ে জানা গেলাম, যেখানে আমাকে তো কন্ট্রোল করা যায়, এখান থেকে লাইভ শুরু করা যায়, এখান থেকে রেকর্ডিং শুরু করা যায় বিভিন্ন রকম। কিন্তু ভার্চুয়াল ক্যামেরা যেরকম আমরা দেখি ইউটিউবের মধ্যে অনেকে জুমের মাধ্যমে লাইভ করে, সেটা কিন্তু এই ওবিএস দিয়েই করে। ওকে, তাই সর্বপ্রথম আমরা করবো লাইভ করব। ওকে, লাইভ তো আমরা লাইভ করার জন্য এই সর্বপ্রথম লাইভে সোর্সের এখানে আসবো, সোর্সের এখানে যে প্লাস আইকনে ক্লিক করব। এখন আপনি যখন লাইভ করবেন, এখানে আপনাকে বুঝতে হবে লাইভটা কোথা থেকে করবেন। একটা আছে আপনার কাছে একটা ভিডিও রাখা আছে, অর্থাৎ ভিডিও ডাউনলোড করা আছে 3 মিনিট 5 মিনিট কিংবা 10 মিনিট, সেই ভিডিওটা আপনি লাইভ চালাতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে, এই যে মিডিয়া সোর্স, এই মিডিয়া সোর্সে গেলাম, যাওয়ার পরে কিন্তু ওকে করলাম। এখানে বলতেছে লোকাল ফাইল, অর্থাৎ আপনার ফাইলটা কোথায়, মানে ভিডিওটা কোথায় আছে। আমরা ব্রাউজে গেলাম, যাওয়ার পর আমি সিম্পলি আপনাদেরকে দেখাই, ডেস্কটপের ওপর মনে করেন আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটাই মনে করেন এটাই আছে, তো আমি এটার উপর ক্লিক করলাম, ওপেন করলাম, দিয়ে এখানে কিনা ওকে করে দিলাম, তাহলে কি এখানে এই ভিডিওটা চলে আসবে, এখানে ভিডিওটা চলে আসবে। আমি যদি সরাসরি স্ট্রিম শুরু করে দিই, তাহলে আমার পেজের উপর স্ট্রিম চলে যাবে। ওকে, এটা গেল যদি রেকর্ড করা ভিডিও থাকে। আমি এক এক করে দেখাই শর্টকাটে করে। তারপর আছে আমার একটা ব্রাউজার থেকে, অর্থাৎ কোনো এক ব্রাউজারে যাব, ক্রিকেটের একটা ব্রাউজারে যাব, যেখান থেকে লাইভ চলতেছে, সেই লাইভ ভিডিওটা আমি লাইভ করব। তাহলে কি করতে হবে, এই যে ব্রাউজার, এই ব্রাউজারের সেটিংয়ে যাব, ওকে করব। এখন এখানে বলছে ইউআরএল, অর্থাৎ আপনি কোন কোন সাইটের ভিডিওটা লাগাবেন, তো ইউআরএল আছে। তো আমি সিম্পলি যদি এখানে যাই, এখানে গেলাম ক্রিকেট, ক্রিকেট লাইভ, তো আসলাম। মনে করেন আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য একটা সাইটে যাব, যেখানে মনে করেন যে লাইভ চলছে, মনে করেন ক্রিকেট ভিডিও লাগানো খুব সমস্যা, মনে করেন এই সাইটটা আমি লাগাবো। এখানে কিন্তু ভিডিও আপনি চাইলে ভিডিওরও লাগাতে পারেন, কিন্তু আমি ভিডিও লাগাবো না, ভিডিও লাগানোর অনেক কারণ সমস্যা হয়। তো মনে করেন এই সাইটটা আমি এখান থেকে একটা লিঙ্ক নেবো, তো এই লাইভটা আমি চালাবো, তো এখান থেকে ইউআরএল আছে, অর্থাৎ ওখানে যে ইউআরএলটা আছে এটা কপি করে নিলাম আপনি আপনাদের দেখানোর জন্য, চলে আসলাম ওবিএসের মধ্যে। আসার পরে যে ইউআরএল চাচ্ছে, এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেবো, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে চলে আসবে, তো এটা আপনি শিফট চেপে আপনার মতন আপনি সেট করে দিতে পারেন। ওকে, মনে করেন এটা লাইভ চলবে, এটাগুলো কোথায়, ব্রাউজার থেকে, বিভিন্ন রকম ব্রাউজার থেকে। তা আমরা অধিকাংশ কিন্তু এই ব্রাউজার থেকেই করি, অর্থাৎ ইউটিউবের মধ্যে একটা ভিডিও চলতেছে, ভিডিও চলছে, সেই ইউটিউবের ওই ইউআরএলটা দিয়ে কিন্তু আমরা লাইভ করি। এখন মনে করেন যে এইটা আমরা ইউটিউবের ভিডিও মনে করলাম, এখন এটা আমরা লাইভ চালাবো, তো এখানে ব্রাউজার সেট করা গেছে। আপনি চাইলে এখানে বিভিন্ন রকম জিনিস সেট করতে পারেন, যেমন ক্রিকেট ভিডিওর উপরে লোগো থাকে বিভিন্ন রকম, সেটা কিন্তু আপনি কিন্তু যদি চান কালার সোর্স, এই কালার সোর্সের মধ্যে গেলেন, যাওয়ার পরে কিন্তু ওকে করলেন, ওকে করে আবার ওপরে গেলেন, প্রোপার্টিক্সের মধ্যে গেলেন, কালার চুজ করলেন, সে কালারটা কী দেবেন, ব্লু কালার। ওকে, ব্লু কালার দিলাম, ওকে করে দিলাম, দিয়ে এটা কী করবো, আমরা একটা সাইজ করে নিই, এটা যেরকম আমরা দেখি আর কি, শিফট চেপে ধরে আমরা এটা কাজটা করলে এই যে হবে। তো মনে করেন এখান থেকে দিলাম, মানে কিছু লোগো ঢাকার জন্য। এখন চাচ্ছে কি যে লোগো তো রেখেছি, কিন্তু এখানে কিছু লেখা দিব, যে লাইক, ফলো মাই পেজ ইত্যাদি। তো এখান থেকে প্লাস আইকনে যাবো, যাওয়ার পর এখানে টেক্সট থাকবে, টেক্সট। ওকে, ফলো লিখলাম। ওকে, ফলো, জানি কি লিখেছি, যা একটা লোক, আমি লাইক লিখি, লাইক। ওকে, এটা চাইলে আপনি বিভিন্ন রকম ফন্ট দিতে পারেন, বোল্ড দিয়ে দিলাম, ওকে করে দিলাম।
ওকে, শিফট চেপে ধরে আমরা এটা লাইক দিয়ে দিলাম, মনে করেন এটা দিলাম, কিন্তু আমরা চাচ্ছি এই জিনিসটা নিচেতে যাওয়া আসা করবে, তাহলে কী করতে হবে, এটার উপর রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিক্সে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে আসছে আপনার কই লেফট না, ওকে যাই হোক, আমরা এখান থেকে আসলাম, আসার পরে ফিল্টারসে আসলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, স্ক্রল, এই স্ক্রলে ক্লিক করলাম, ওকে করে দিলাম, ওকে, এটা অটোমেটিকলি কিন্তু চলতে থাকবে, যখনই শুরু হবে এটা অটোমেটিকলি কিন্তু চলবে গেল। এখন এখানে আমরা তা সেট করতাম, বিভিন্ন রকম কাজ করা যায়, যখন আপনি ক্রিকেট ভিডিও কিংবা বিভিন্ন রকম সেখানে অনেক কাজ করতে হয়, যেহেতু এখানে এক্সটেনশন প্লাগ ইন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অনেক কাজ এখানে থাকে। আমি সিম্পলি এগুলো দেখাই, যেহেতু ওবিএস স্টুডিও বিষয়ে একটু ধারণা দেওয়া যে মোটামুটি আপনারা চালাইতে পারবেন। তখন কি হলো, এটা আমরা এখন লাইভ চালাবো, তো লাইভ চালানোর জন্য আমরা মনে করেন একটা পেজের উপরে আসতে হবে, তো আমরা একটা পেজের উপর আসবো, আসার পরে মনে করেন এই পেজটার উপরে লাইভ চালাবো। ওকে, তো আমরা অনেকেই তো ফেসবুক সরাসরি লাইভে যাই, তো আমি বেশিরভাগে লাইভে যাই, যে ক্রিয়েটিভ স্টুডিওর মধ্যে আসলাম, আসার পরে আমি এখান থেকে স্ট্রিমে লাইভে যাই আর কি, বেশি থেকে লাইভ চালাই, সেটা আছে সেটে, ওকে, এখানে লাইভ লাগাও, সিলেক্ট, তো ফ্রেন্ডস সরাসরি যদি আপনি ক্যামেরার মাধ্যমে যান, সেটা তো এই যে এখানে আছে ওয়েব ক্যাম, আর আমরা স্ট্রিম কি, তখন কী করবো, সর্বপ্রথম আমাদের যে লাইভটা চালাচ্ছি সেই টেক্সটটা আমরা লিখবো। এটা চাইলে আপনি কিন্তু পোস্টার আছে কি টাইটেল লিখতে চান সেটা লিখতে পারেন, কিন্তু ক্রিকেটের সময় কখনও সেই ম্যাচের নাম লিখবেন না, এটা মনে রাখবেন। তা কী করবো, আমরা এই পেজের উপর লাইভ করবো, তা লাইভ করার জন্য এখান থেকে এই কপি করলাম, স্ট্রিম কি ওবিএসে আসলাম, সেটিংসে গেলাম, স্ট্রিমে আসলাম, এই যে ফেসবুকের লাইভ আছে, এখানে স্ট্রিম কিটা আমরা প্রেস করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখনই কিন্তু আমরা যে লাইভ শুরু করে দিই, এখান থেকে স্টার্ট স্ট্রিমিং করে দিই, তাহলে আমাদের পেজের উপরে অটোমেটিকলি লাইভ হওয়া শুরু হয়ে যাবে, এখান থেকে গো লাইভ চলে আসবে, আপনি গো লাইভ দিলে পেজ লাইভ হয়ে যাবে। এর আগে আমরা করিটা কি, এখান থেকেই এটা আছে ক্রস পোস্ট, অর্থাৎ পেজে আপনার যদি আলাদা পেজ থাকে, পেজের সাথে আপনি লিঙ্ক করে দিতে পারেন, গ্রুপ থাকে গ্রুপে লিঙ্ক করে দিতে পারেন, আদার্স গ্রুপ যদি একটু প্রমোট করতে চান প্রমোট করতে পারেন। আর এই যে অডিয়েন্স সেটিংস যেটা আছে, এখান থেকে অডিয়েন্স বলতে পারেন, এই যে অ্যালাউ সিলেক্ট লোকেশন, এটা আছে লোকেশন রিস্ট্রিকশন লোকেশন, এখানে দেওয়ার পরে আপনি যেসব কান্ট্রিগুলো যেসব জায়গাগুলো ব্লক করতে চান এখান থেকে ব্লক করা যায়। ওকে, তো খুব সহজ আপনি কিন্তু ব্লক করে দিতে পারবেন, যাতে করে আপনার ভিডিওর উপরে কোনো রেস্ট্রিকশন না আসে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি ছোটো করে আপনাকে ওবিএস স্টুডিওর বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যেখানে আপনি খুব সহজে প্রি রেকর্ড ভিডিও কিংবা লাইভ ভিডিও আপনি সহজে এখান থেকে ফ্রিতে লাইভ চালাতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল কিংবা ইউজফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন। আর ওবিএস স্টুডিও বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থেকে বেশি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি ওবিএস স্টুডিও বিষয়ে পার্ট ভিডিও দেবো, যাতে করে আপনার ওবিএস স্টুডিও দিয়ে খুব অ্যাডভান্স লেভেলে লাইভ করতে পারবেন, কিংবা এই দিয়ে আরও অনেক কাজ আছে যেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারি। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।